আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রী জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাস। এই পঞ্চম সেমিস্টারে এসে আমাদের মেজরের দুটো পেপারের পরীক্ষা দিতে হয়। একটা পেপারের কোর্স কোড আছে 5.1, অর্থাৎ পঞ্চম সেমিস্টারের মেজরের প্রথম পেপার। আর একটা পেপারের কোর্স কোড হচ্ছে 5.2, অর্থাৎ পঞ্চম সেমিস্টারের সেকেন্ড পেপার। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেজর হিস্ট্রির প্রথম পেপার, যার সিলেবাসের টাইটেল হচ্ছে হিস্ট্রি অফ মুঘল ইন্ডিয়া। এই সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে লিমিটেড সাজেশন আকারে। তো চলো ভিডিওটিকে শুরু করছি। প্রথমে আমরা 10খানা কোশ্চেন দেখে নেব, যেগুলো 5 এবং 10 উভয় মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন ইংলিশ এবং বাংলা উভয় ভাষাতে রাখা আছে। তো প্রথমে সেই কোশ্চেনগুলোকে দেখে নিচ্ছি যেগুলো 5 আর 10-এর জন্য ইম্পর্টেন্ট। তারপরে 10 নম্বরের জন্য আমরা একটা স্পেশাল সাজেশন তৈরি করেছি, সেটা আলোচনা করব। তো চলো কোশ্চেনগুলোকে দেখে নিচ্ছি। প্রথম যেটা কোশ্চেন, মুঘল ইতিহাস চর্চায় আবুল ফজলের অবদান, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বদাউনির ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিটা পড়বে। আব্দুল হামিদ লাহোরীর লেখনীতে মুঘল দরবারের চিত্র। মুঘল ইতিহাস চর্চায় বার্নিয়ের গুরুত্ব। মুঘল ইতিহাস ব্যাখ্যায় স্যার যদুনাথ সরকারের অবদান। এখানে 5টা। চলো পরের 5টা কোশ্চেন দেখে নিচ্ছি। আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘল রাষ্ট্র গঠনের প্রধান বৈশিষ্ট্য। মুঘল প্রশাসনে মানসব ও জাগির ব্যবস্থার মৌলিক ধারণা। মুঘল গ্রাম সমাজের কাঠামো পড়বে। মুঘল আমলের ভাষা ও সাহিত্য সম্পর্কে পড়বে। মুঘল সাম্রাজ্যের পতনে কৃষক বিদ্রোহের ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এই ছিল 5 নম্বরের কোশ্চেনগুলো। 10টা কোশ্চেন যেগুলো 5-10 উভয় মার্কের জন্য ইম্পর্টেন্ট, যেটা শুরুতেই বলেছি। চলো 10 নম্বরের সেই কোশ্চেনগুলোকে দেখে নিচ্ছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। শুধুমাত্র 10খানা কোশ্চেন রাখা আছে। প্রথম যেটা কোশ্চেন, মুঘল ইতিহাস চর্চায় দরবারি ইতিহাসবিদ ও ইউরোপীয় পর্যটকদের অবদান। দিল্লি স্কুল ও আলিগড় স্কুলের ঐতিহাসিকদের মধ্যে মুঘল ইতিহাস ব্যাখ্যায় পার্থক্য। আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘল রাষ্ট্রের গঠন আর বিকাশ দুটো আলাদা আলাদাভাবে পড়বে। প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে মুঘল প্রশাসনিক ব্যবস্থার বিবর্তন পড়বে, বিশেষ করে মানসব ও জাগির ব্যবস্থার উপর আলোকপাত করে। মুঘল সাম্রাজ্যের শ্রেণী কাঠামো, নবাব, জমিদার ও কৃষকদের যে ভূমিকা সেগুলো আলাদা আলাদাভাবে পড়ো। চলো পরের কোশ্চেনগুলো দেখে নিচ্ছি। মুঘল আমলের অর্থনীতি, কৃষি, বাণিজ্য ও শিল্প বিশদভাবে পড়তে হচ্ছে। মুঘল ভারতের ধর্মীয় জীবন ও গণধর্মের মধ্যে যে প্রকৃতি বা এদের প্রকৃতি সেটা পড়ো। নেক্সট, মুঘল ভারতের শিল্প ও স্থাপত্যের বৈশিষ্ট্য ও ঐতিহাসিক গুরুত্ব। মুঘল সাম্রাজ্যের পতনের অভ্যন্তরীণ কারণগুলো, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে। এবং লাস্ট যে কোশ্চেনটা রাখা আছে, মারাঠা শিখ চ্যালেঞ্জ, জাগিরদারি সংকট ও কৃষি সংকট কীভাবে মুঘল রাষ্ট্রের পতন ত্বরান্বিত করেছিল বিশ্লেষণ করো। আমরা 10টা করে 5-10-এর কোশ্চেনগুলো আলোচনা করলাম। শুরুতে যে কোশ্চেনগুলো ছিল সেগুলোকে বলে দিয়েছি, 5 আর 10 উভয় মার্কের জন্য আসতে পারে। তো এই ছিল মেজর হিস্ট্রি প্রথম পেপার, অর্থাৎ 5.1, যার সিলেবাসের টাইটেল হিস্ট্রি অফ মুঘল ইন্ডিয়া। এই সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 5 আর 10-এর প্রশ্নাবলী। অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে নাও। পিডিএফ পরীক্ষার 5-7 দিন আগে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপাতত প্রশ্নগুলো দেখে পড়া শুরু করো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।